আজকে আমি ওভেনে রান্না করছি গরুর মাংস, ঝাল ঝাল গরুর মাংস ভুনা, অলমোস্ট 19 পাউন্ড। তো 19 পাউন্ড গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ওভেনে। আর এখানে একটা ফুল ট্রেতে 10-11-12 পাউন্ডের মতো এখানে আছে আনুমানিক, মানে 11 পাউন্ড অ্যারাউন্ড, মেবি 10 কি 11 যাই হোক, কিন্তু আমি একসাথে রান্না করছি আরও বেশি। আর রেসিপি দেখার আগে আপনাদের দেখাই যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট। মানে গরম মাত্র উঠছে, ওভেনে রান্না করছি দেখে যে মাংস সিদ্ধ হয় নাই তা কিন্তু না, পারফেক্টলি মাংসটা সিদ্ধ হয়েছে। মানে গরম আসলে তাও আমি দেখাচ্ছি, এই যে দেখেন কতটা সফটলি মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন প্রপার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর দেখেই ইয়ামি লাগতেছে, তবে আজকের রেসিপিটাই মানে অনেক বেশি ঝাল যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট, মানে ঝাল ঝাল গরুর মাংস ভুনা। মাংসের জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে হাফ কাপ পরিমাণে সরিষার তেল, 2 টেবিল চামচ আস্ত জিরা, 2 টেবিল চামচ আস্ত ধনে, 1 টিস্পুন ব্ল্যাক এলাচি, সবুজ এলাচি 8-10টার মতো, 1 টেবিল চামচ গোলমরিচ, একটা আস্ত জয়িত্রী, 3টা বড় বড় পেঁয়াজ, 1/4 কাপ আদা কুচি, 1/4 কাপের থেকে একটু বেশি রসুন কুচি, 2 টিস্পুন শাহি জিরা, একটা জয়ফলের 1/4 ভাগ আর হ্যালাপিনিও, এগুলা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এরপরে মাংস মেরিনেটের পালা। আসলে প্রথমে আমি ভুল বলছিলাম, 19 পাউন্ড, এখানে 17 পাউন্ড মাংস ছিল, যেটা একদম মেপে আমি রান্না করছি। 17 পাউন্ড মাংসের জন্য হাফ কাপ পরিমাণের হলুদের গুঁড়া, হাফ কাপ পাপরিকা, হাফ কাপ গরম মশলার গুঁড়া, 1/4 কাপ ঝাল মরিচের গুঁড়া, আর গোটা গরম মশলা, তেজপাতা, এলাচি, দারুচিনি, লং, 1/4 কাপ লবণ, সব কিছু ভালো করে মাখাইয়া নিচ্ছি। এরপরে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম মিশ্রণটা, সেটা ব্যালেন্স করে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আর এটা যে গ্রেভিটা হবে একদম পারফেক্ট, সব ভালো করে মাংসে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে এর মধ্যে তেল দিচ্ছি, রান্নার তেল 1 কাপ পরিমাণে, সরিষার তেল হাফ কাপ পরিমাণে, আর মাস্টার্ড পাউডার, মানে আমি সরিষা গোটা দিতে ভুলে গেছিলাম, তাই সরিষার পাউডারটাই 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর ফয়েল দিয়ে কাভার করে ঢাকনা দিয়ে রান্না করব ওভেনে 450 ফারেনহিটে 55 মিনিট। 5 মিনিটে আমি কোনো নাড়াচাড়া করি নাই, কিচ্ছু করি নাই। 55 মিনিট পর ওভেন থেকে বের করে মাংসের আমার এই চেহারা। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওভেনে রান্না করলে সুবিধাটা একটাই, আপনার চুলায় অনেক বেশি নাড়াচাড়ার কষ্ট থেকে মুক্তি, বাট কেয়ারফুলি করতে হবে। পাতিল অনেক গরম ছিল, হাতে অলরেডি ফোসকা লাগছে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবারও রান্না করব ঢাকনা দিয়ে 450 ফারেনহিটে 55 মিনিট। তো অলমোস্ট 2 ঘন্টা, 2 ঘন্টার 10 মিনিট কম। এরপরে এই হলো আমার মাংসের লুক। মাংস কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে একদম, তবে মাংসটা এ পর্যায়ে আমার সিদ্ধ হয় নাই। সিদ্ধ হওয়ার জন্য আমি মিট টেন্ডারাইজ ব্যবহার করেছি। আর মিট টেন্ডারাইজটা কিন্তু হালাল, আমি যেটা স্পাইসি সহ মিট টেন্ডারাইজ সেটা দিয়েছি। আর বোম্বাই মরিচ, মানে ঝাল করার জন্য প্রায় 2টা গোটা বোম্বাই মরিচ দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, দিয়ে আবারও ওভেনে কুক করব। আবারও 450 ফারেনহিটে 30 মিনিট রান্না করব। তো 30 মিনিট পর আমার মাংস প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি 17 পাউন্ড মাংস বড় একটা হাঁড়িতে করেছিলাম, এটা আপনারা ট্রেতেও করতে পারে। তারপর পার্টিতে যেহেতু আমি ট্রেতে নিয়ে যাব ফুল ট্রে, সেজন্য এখানে আমি অ্যারাউন্ড 10 থেকে 12 পাউন্ডের মধ্যে মাংসটা নিয়েছি। আর মাংস হওয়ার শেষে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনে গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশনের জন্য রেডি বিফ।